নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে কড়াই গরম করে হাফ টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 2টো এলাচ, দারচিনি, 1/4 টিস্পুন গোলমরিচ এবং হাফ টিস্পুন মৌরি নিয়ে 3 মিনিট ধরে গ্যাসের আঁচ কমিয়ে রেখে শুকনো খোলায় ভেজে নিয়ে আমরা একটা পাউডার বানিয়ে নিচ্ছি, যেটাকে কড়াই মশলা বলছি। আমরা এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা টমেটো কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপসিকাম ছোট করে কাটা রয়েছে, সাথে রয়েছে পেঁয়াজের বড় বড় খোলের কাটা অংশ। এখন কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে অন্য একটা পাত্রে আমরা তুলে নিচ্ছি। এখন অন্য একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর কড়াই যোগ করছি আদা রসুন বাটা। গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 2 মিনিট ধরে আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে আরও 1 মিনিট এটাকে কষাচ্ছি। তারপর কড়াইয়ে একে একে শুকনো মশলার মধ্যে যোগ করছে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। সবগুলোকে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পর কড়াইয়ে যোগ করছি টমেটোর কুচিগুলো এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে ততক্ষণ কষাচ্ছি যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসে। তারপর কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা ডিম। এগুলো দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে আবারও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি আগে থেকে তৈরি করে রাখা কড়াই মশলা। তারপর গ্যাসের আঁচ কমিয়ে এটাকেও 2 মিনিট ধরে বাকি সমস্ত কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো জল এবং সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ফ্রেশ ক্রিম 1 টেবিল চামচ এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে 1 মিনিট ধরে রান্নাটা করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি হাফ টিস্পুন গরম মশলা, এটাকেও 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। গ্যাসের আঁচ কমিয়ে রেখে কড়াই ঢাকা দিয়ে 2 মিনিট ধরে রান্নাটা করে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে পুরো রান্নাটাকে আমরা 3 মিনিট স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি কড়াই ডিম। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।